লালন সাইজির 135তম ক্রীড়া দিবসে আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সাইডে তাদেরকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ এই জন্য নয় যে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, ধন্যবাদ বর্তমান সময়ে এই কঠিন সময়ে আপনারা ঢাকায় বসে আমাদের লালনের গান গাইবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন, চাইব তাদের জন্য। আমাদের জীবনটা আসলে খুবই ক্ষণস্থায়ী, একবারই পাই, এই জন্মটা একবারই আমাদের। তো ফকির লালন সাহেজি বললেন, এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তরাই করো এইভাবে। গাওয়ার চেষ্টা করছি। এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তরাই করো এইভাবে। এমন মানব জন্ম আর কি হবে, মন যা করো তরাই করো সৃষ্টি করলেন মানবের সৃষ্টি করলেন মানবের দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে। দেব দেবতাগণ করে আরাধন জন্ম নিতে মানবে, মন যা কর তরাই জন্মার কি হবে, মন যা কর তরাই ফলে না জানি মনে পেয়েছ এই মানব কত ভাবে, ফলে না জানি মনে পেয়েছ এই মানব দে যাও তরাই করি সুধারায় যেন ভরা না ডোবে। দে যাও তরাই করি সুধারায় যেন ভরা না ডোবে, মন যা কর তরাই করো মানব জন্ম আর কি হবে,
ধৈর্য ভোজন তাইতে মানব রূপ দেখলেন নিরঞ্জন। এবার ঠেকি নায়ার দেখি কিনার অধীন লালন তাই ভাবে। এবার ঠেকি নায়া, এবার ঠেকি নায়ার দেখি কিনার অধীন লালন তাই ভাবে। মন যা কর করায় জনবার কি হবে। মন যা কর করায় মানব জনবার কি হবে। মন যা কর করায় কর করায় কি হবে। মন যা কর করায় কারো নয় দুঃখের দুঃখী ভাবে। কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো। ময়ূরে পাখি মৌলা বলো। ময়ূরে পাখি সালমান ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে। কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো। মৌলা বলো। ভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে। কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো। মৌলা বলো। ভুলোনারে ভব কাজে আখের সব কাণ্ড মিছে। ভুলোনারে ভব কাজে আখের সব কাণ্ড মিছে। আসতেও একা যেতেও একা। আসতেও একা যেতেও একা। এ ভব পীড়িতের ফলা আছে কি আল্লাহ বলো। মৌলা বলো। ঘরের বাহির করবেন তো সকাল। হাওয়া বন্ধ হলে ঘরের বাহির করবেন তো সবাই। কে বায়াপো পরকে কখন। কে বায়াপো পরকে কখন। দেখে শুনে সবার ঝরে আঁকি।
যায় দেখে শুনে সবার ঝরে আছি আল্লাহ বলো নবীরে পাখি মৌলা বলো নবীরে পাখি হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী হবে কেউ কারো নয় দুঃখের দুঃখী আল্লাহ বলো নবীরে পাখি মৌলা বলো নবীরে পাখি আল্লাহ বলো নবীরে পাখি মৌলা বলো নবীরে সবাইকে গ্রাম বাংলার মুক্তচেতা সাধকরা, যাদের ধর্ম শুধু প্রেম, গান আর মানবতা। খোলা আকাশের নিচে হাতে এক তারা, হৃদয়ে বিস্ময়ের আলো। সেখানেই তিনি পেয়েছিলেন তার মানুষ দর্শন। আমাদের এবারের শিল্পী টাঙ্গাইল থেকে আগত কাশফিয়ান তানজিম কথা।
ভগবান ঈশ্বরকে তিনি আরাধনা বন্দনা করেননি। এই মানব দেহ একটা দেউল, একটা মন্দির, এখানেই রয়েছে সেই পরম সত্তা, সেই মনের মানুষ। সাইজি বললেন মানুষ তিন প্রকার, রজনী সহজ সংস্কার। সহজ মানুষ কি? সহজ মানুষ একটু সহজ সরল চলে সে না, যিনি আমার আগে জন্মগ্রহণ করেছেন তিনি অগ্রজ, যিনি আমার পরে জন্মগ্রহণ করেছেন তিনি আমার অনুজ, আর যিনি আমার সাথে সহজন্ম নিয়েছেন তিনি হচ্ছেন সহজ। সেই সহজ মানুষের ব্যাখ্যা এত সহজ নয়। একজন বাউলের কাছে 2-4 দিন নয়, 2-4 বছর বসলেও এই সহজ মানুষের ব্যাখ্যা শেষ হবে না। আলে কিশায় আলে কালে কালে গুরুবল গুরুবল গুরু সহায় গুরু সম্বাদ। জয় জয় সাধু গুরু বৈষ্ণব ভক্ত বৃন্দে প্রেমানন্দে জয়। জয় জয় লালন সাইজির জয়, জয় জয় বিশ্বমানবের জয়। মাতা গুরু পিতা গুরু শিক্ষা গুরু দীক্ষা গুরুর জয়। জয় জয় পরম গুরুর জয়, জয় জয় বিশ্বমানবের জয়। ওরে আমি সাইজির গান
করব, বেশি গান করব না, কারণ আরো অনেক শিল্পী রয়েছেন। সব লোকে কয় লালন কি যা সংসারে, লালন বলে জাতের কিরো, আমি দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কিরো, লালন বলে জাতের কিরো, দেখলাম না এই নজরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্না দিলে হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান। মানুষের জাত কয়টা? কেউ বলতে পারে আমেরিকান, আরাবিয়ান, পার্সিয়ান, ইন্ডিয়ান, এগুলো জাতি, আসলে এগুলো জাত না। আবার কেউ বলে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এগুলো জাত, এগুলোও জাত না। আবার কেউ বলে নারী পুরুষ হিজড়ে খোঁজা, এগুলো জাত। বাউলের কাছে এগুলোও কোনো জাত না, এগুলো হচ্ছে একটা দেহের শ্রেণীকরণ। তাহলে বাউলের কাছে জাত কয়টা? বাউলের কাছে জাত হলো দুইটা, একটা হলো সজ্জাত, একটা হলো বজ্জাত। পুরুষের মধ্যেও সজ্জাত পুরুষ আছে, নারীর মধ্যেও সজ্জাত নারী আছে, আবার বজ্জাত নারী আছে, বজ্জাত পুরুষ আছে। বজ্জাত আমেরিকান আছে, সজ্জাত আমেরিকা আছে, আবার বজ্জাত ইন্ডিয়ান আছে, সজ্জাত ইন্ডিয়ান আছে। আবার হিজড়ার মধ্যে কিছু হিজড়া আছে, সজ্জাতের হিজড়া, কিছু আছে বজ্জাত হিজড়া। তাহলে বোঝা গেল সব শেষে দুটো জাত পাওয়া গেল, এক হচ্ছে সজ্জাত, এক হচ্ছে বজ্জাত। এখন আপনার সিদ্ধান্ত, আপনি সজ্জাত হবেন নাকি বজ্জাত হবেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যা আছেন আছেন, সেটা আমার দরকার নেই। আপনি সজ্জাত হিন্দু কিনা, আপনি সজ্জাত মুসলমান কিনা, আপনি সজ্জাত খ্রিস্টান কিনা, বৌদ্ধ কিনা, এইটা আমার জানার দরকার, তাই বললেন। সুন্নত দিলে হই মুসলমান, নারীর তবে কি হয় বিধান। বামন চিনি পৈতায় প্রমাণ, বামন চিনি পৈতায় প্রমাণ, বামনি চিনি কিসেরে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ মালা কেউ তসবি গলে,
তাইতে কি যদ ভিন্ন বলে কেউ মাল কেউ দোষী গলে তাইতে কি যদ ভিন্ন বলে আশা কিংবা যাওয়ার কালে আশা কিংবা যাওয়ার কালে জাতির চিহ্ন রয় কালে সব লোকে কয় লালন গে যা সবাই একসাথে সব লোকে কয় লালন গে যা সংসারে সব লোকে কয় লালন গে যা সংসারে জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা সবাই বলে আমার জাত বড় আমার ধর্ম বড় একটা হিন্দু পাড়ায় গিয়ে যদি বলেন পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম কি বলবে হিন্দু ধর্ম আপনি ওই পাড়াতে গুনে গুনে 2000 পিস ইট রেখে আসবেন ইট বিল্ডিং বানানোর যে ইট আছে 1 মাস পরে গিয়ে গুনবেন দেখবেন 100 ইট নাই বললো যে আমার ধর্ম শ্রেষ্ঠ তাহলে আমার ইট দিল কে 100 ইট আমার নাই আপনি আবার একটা মুসলমান পাড়ায় গিয়ে 2000 ইট রেখে আসেন 1 মাস পরে গিয়ে দেখবেন 200 বা 100 ইট নাই তাহলে ধর্ম যদি তোমাদের শ্রেষ্ঠই হয় আমার ইট গেল কোথায় মুখের কথায় ধর্ম কোনোদিন বড় হয় না ধর্ম বড় হয় কিভাবে আমার ধর্ম আমাকে যা শিক্ষা দিয়েছে সেগুলো জীবনে সঠিকভাবে প্রতিফলন ঘটাতে পারলে পৃথিবীর কোনো ধর্মই খারাপ নয় খারাপের কথা বলে না সব ধর্মই শ্রেষ্ঠ হওয়ার কথা বলে কিন্তু আমরা ধর্মের বুলি আউড়িয়ে আমরা অন্যের উপর জুলুম করি তাই বললেন জগৎ জুড়ে জাতের কথা লোকে গল্প করে যথা তথা লালন বলে জাতের ভাতা লালন বলে জাতের ভাতা দুবাইছি সাত বাজারে সব লোকে কয় লালন কে যা সংসারে সব লোকে কয় লালন কে যা সংসারে লালন বলে জাতের কিরো লালন বলে জাতের কিরো দেখলাম না এই নজরে সব লোকে কয় লালন কে যা সংসারে সব লোকে কয় লালন কে যা সংসারে সব লোকে কয় লালন কে যা সংসারে কেন যে ভাই গান শিখিলাম কেন বাহুলাম বাউ এই দেশেতে বাউল হাওয়া মস্ত বড় কেন যে ভাই গান শিখিলাম কেন বাহুলাম বাউল কেন যে ভাই গান শিখিলাম কেন বাহুলাম বাউল এই দেশেতে বাউল হাওয়া মস্ত বড় ভুল ওরে এই দেশেতে বাউল হাওয়া মস্ত বড় ভুল
চুরি গান গাওয়াটাই অপরাধ আমার কারো মাথায় দেইনি বাড়ি করিনি ডাকাতি চুরি গান গাওয়াটাই অপরাধ আমার। আপনারা জেলখানায় গিয়ে দেখবেন জেলখানাতে দু চারজন বাউল থাকতে পারে, তারা বাউল সেজে বাউল না হয়ে হয়তো বা বাউল সেজে অপরাধ করার কারণে গেছে, কিন্তু প্রকৃত বাউল ফকির কারো কোনোদিন অন্যায় করবে না। হাসপাতালে গিয়ে দেখেন কোনো বাউলকে হাসপাতালে শুয়ে থাকতে দেখবেন না, দু চারজন থাকতে পারে। আমি একদিন হাসপাতালে হয়তো বা ভর্তি হতে পারি যদি আমার বাউলের যে নিয়ম কানুন যদি আমি মেনে না চলি। কিন্তু এমন কি দোষ বাউলদের তাদের চুল কেটে দিতে হবে, আখড়া ভাঙতে হবে, এর কি কোনো সুরাহা হবে না? 2020 সালে আমাদের আখড়ায় হামলা হয়েছিল, ওই সময় মনের দুঃখে আমি এই গান রচনা করেছিলাম। গানটি আমার জীবনের একেবারে যাপিত জীবনের আমার অভিজ্ঞতা থেকে গানটি রচনা করা। কারো মাথায় দেইনি বাড়ি করিনি ডাকাতি চুরি গান গাওয়াটাই অপরাধ আমার। ওরে পাড়ার লোকে হিংসা করে আমারে রাখে ঘরে, পাড়ার লোকে হিংসা করে আমারে রাখে ঘরে, নালিশ করার জায়গা নাই রে আর। আবার লোকে বলে আমি নাকি সকল নষ্টের মূল, আবার লোকে বলে আমি নাকি সকল নষ্টের মূল। এই দেশেতে বাউল হওয়া মস্ত বড় ভুল, ওরে এই দেশেতে বাউল হওয়া মস্ত বড়ই ভুল। গলা ছেড়ে গাইলে গান চেপে ধরে কণ্ঠ খান, ভেঙে দেয় এক তারা দু তারা। গলা ছেড়ে গাইলে গান চেপে ধরে কণ্ঠ খান, ভেঙে দেয় এক তারা দু তারা। আবার প্রাণে মারার হুমকি দেয়, ভিটে মাটি কেড়ে নেয়। প্রাণে মারার হুমকি দেয়, ভিটে মাটি কেড়ে নেয়। হামলা মামলার ভয় দেখায় ওরা, আবার কাফের বলে ইমাম সাহেব কাটতে আসে মাথার চুল। কাফের বলে ইমাম সাহেব কাটতে আসে মাথার চুল। এই দেশেতে বাউল হওয়া মস্ত বড় ভুল, ওরে এই দেশেতে বাউল হওয়া মস্ত বড়ই ভুল। বেদাত সেদাত হারাম বলে কানে বাধা দেয় সকলে, গায়ে পড়ে বাধায় গন্ডগোল। বেদাত সেদাত হারাম বলে কানে বাধা দেয় সকলে, গায়ে পড়ে বাধায় গন্ডগোল। এই যে আমি গান করছি, আমার গান শুনে কি একটা বিল্ডিং ভেঙে পড়ে গেছে, নাকি কারো বউ চলে গেছে, নাকি এখানে কেউ মারা গেছে? কারো কিন্তু কোনো ক্ষতি হয়নি, কিন্তু সমাজে কিন্তু অনেক কিছু চলে, অনেক
অনেক খারাপ খারাপ কাজ চলে, সেগুলোর বিরুদ্ধে তো কোনো কথা বলতে শুনি না কাউকে। এই আমার গানের নিচে পড়ে কি মানুষজন মরে যায় যে আমার গান বন্ধ করতে হবে? হারাম শুধু গান নয়, আরো কিছু হারাম থাকতে পারে, সেগুলোকেও আমাদের প্রতিহত করতে হবে। বেদাত সেদাত হারাম বলে কানে বাধা দেয় সকলে, গায়ে পড়ে বাধাই গন্ডগোল। ওরে সুদ ঘুষ ব্যভিচার জেনা ওগুলো চোখে পড়ে না, সুদ ঘুষ ব্যভিচার জেনা ওগুলো চোখে পড়ে না। জিজ্ঞাসুলে কয় আবুল তাবল, অথম আনান বলে গান শুনিলে করে তাদের চিত্ত সুর। আনান বলে গান শুনিলে পরে তাদের চিত্ত সুর। এই দেশেতে বাউল হাওয়া মস্ত বড় ভুল, ওরে এই দেশেতে বাউল হাওয়া মস্ত বড় ভুল। কেন যে ভাই গান শিখিলাম, কেন বা হলাম বাউল, কেন যে ভাই গান শিখিলাম, কেন বা হলাম বাউল। এই দেশেতে বাউল হাওয়া মস্ত বড় ভুল, ওরে এই দেশেতে বাউল হাওয়া মস্ত বড় ভুল। ওরে এই দেশেতে বাউল হাওয়া মস্ত বড়ই ভুল। সত্য কথা। Hello, check. Hello, check. Hello.